আবারও জলাভূমি তথা ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ। জানা গিয়েছে আদিবাসীদের বিঘার পর বিঘা জমি জোরপূর্বক দখল করে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ। সন্দেশখালীর পর এবার চাঞ্চল্য ভাঙড়ে। সন্দেশখালীর পর এবারে ভাঙড়। আদিবাসীদের বিঘার পর বিঘা জমি জোরপূর্বক দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। তাও আবার জলাজমি ভরাট করে বিশাল আকারের অবৈধ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা এবং স্থানীয় জমিহারারা। বিরোধীদের দাবি তারদহ কাপা সাইট মৌজা রামসার সাইটের তালিকাভুক্ত, তাই সেখানে যে কোনো ধরনের বেআইনি নির্মাণ হয় বলে দাবি তাদের। অভিযোগ ভাঙড় 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালতলা গ্রাম, যে গ্রামে কয়েকশো আদিবাসী পরিবারের বসবাস। কলকাতা লেদার কমপ্লেক্স তথা চর্মনগরীর ঢিলছোড়া দূরত্বে এই আদিবাসী গ্রামের বিঘার পর বিঘা জলাজমি, যা আদিবাসীরা বাম আমলে পাট্টা পেয়ে চাষাবাদ করছিলেন, সেই জমি এলাকার কিছু জমি মাফিয়া দখল করে নেওয়ার পাশাপাশি সুবিশাল পাঁচিল গড়ে তুলছেন। একটি বা দুটি পাঁচিল নয়, প্রায় 30-40 বিঘা জমির ওপরে আলাদা আলাদাভাবে প্লটিং করে তাতে একাধিক সুবিশাল পাঁচিল গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ। আর এই অবৈধ নির্মাণ থেকে জলাজমি দখলের যে অভিযোগ উঠেছে তা একেবারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি ব্যানারকে সামনে রেখেই চলছে বলে অভিযোগ। মনীন্দ্রনাথ সর্দার 1 বিঘে জমি, তার কোনো কাগজপত্র ছিল না। ওই 10 কাঠা জায়গা তার বউয়ের কাছ থেকে লিখিয়ে নিয়েছে, এমন ফাঁকি দিয়ে ডেকে নিয়ে গিয়ে আর সেখানে টিপসই মারিয়ে দিয়েছে। টিপসই নিচ্ছে? হ্যাঁ, টিপসই এই 10টা আঙুলে ইচ্ছা দিয়েছে না জোর না, বলছে টিপসই তুমি দিয়ে যাও, টাকা আর বান্ডেল দিচ্ছি, আর আমাকে কিন্তু জোর করে করিয়েছে। আপনার কতটা জমি ছিল? এই 1 বিঘে। কত টাকা দিয়েছে আপনার? ওই 3 লাখ টাকা মতো। 1 বিঘে জমিতে 3 লাখ? দানা সবাইকে দিচ্ছে 2,60,000 করে। আচ্ছা, কে কিরকম টাকা পাচ্ছে কেউ এখনো পেমেন্টও পায়নি। আচ্ছা, আপনার তাহলে 3 লাখ টাকা দিয়েছে আর টিপসই দিয়ে নিয়েছে 2,80,000 আমাদের। আচ্ছা, আমি কে করেছে ওটা? হ্যাঁ, ওরা কে করেছে? ওই হচ্ছে বিমল দাস আর হেমন্ত। ওদের বাড়ি কোথায়? ওর বাড়ি, হেমন্তর বাড়ি আন্দলেগড়ে, আর ওর বাড়ি কোনো কি রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, ওই রাকেশের সঙ্গে তো যুক্ত। আচ্ছা, রাকেশের সঙ্গে পার্টি করে? হ্যাঁ, রাকেশের সঙ্গে সব, রাকেশ সবচেয়ে বেশি টাকা খেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সব আদিবাসী? এখানে সব এটা আদিবাসী বেশ, 2-1টা আছে, ঘোষ আছে, একটা অধিকারী আছে, এইসব আছে। এখন যারা ওই প্রমোটার, কোনি রাকেশ রায় চৌধুরীর নাম বলছিলেন? হ্যাঁ, রাকেশ তো, ওরা তো প্রমোটার নিয়েছে, আবার রাকেশ দেখাশোনা করছে। এটা আপনাদের জমি, আপনারা আদিবাসী? হ্যাঁ, জোর করে নিয়ে নিয়েছে? হ্যাঁ। থানায় অভিযোগ দায়ের করেছেন? করেছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। তো কি বলছে থানা, কি বলছে? থানা এখন নেতাদের দেখাচ্ছে, যে নেতারা যা করবে তাই। এই কাজ হচ্ছে কখন? রাতের ভিতরে যখন করি তখন, ঠিক নেই। আপনাদের উপর তৃণমূলের নেতৃত্ব কাউকে জানিয়েছিলেন? জানানো হয়েছিল, তাতে এরা গ্রাহ্য করেনি। মানে জমিটুকুই তো, এইটুকুই তো সম্বল জমি, ছেড়ে চলে গেছে। কতটা মোটামুটি আতঙ্কের মধ্যে রয়েছেন, বা আপনারা যে সমস্যার মধ্যে রয়েছেন? সমস্যা এইটাই, যেটুকু দিয়েছে সেইটুকুই আছে, আর কি বলবো। আর সে আমরা হয়তো ওই মাঝখানে পড়ে আছি। এটা কোন এলাকা? এটা তারদা মৌজা। তারদা মৌজা। আপনাদের সব পৈতৃক সম্পত্তি না ওয়েটল্যান্ডের জমি? আপনারা পাট্টা নিয়ে চাষবাস করতেন? পাট্টা নিয়ে। 2022 সালে তো আপনারা এখানে একটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরে এই জমি যে এইভাবে নিয়ে নিল, তারপরে কি থানায় জানিয়েছেন? জানিয়েছিলাম, বলছি না, কোনো কাজ হয়নি। থানা কোনো কাজ করেনি? এখন যাওয়া হচ্ছে, কিন্তু সেইগুলো নেতাদের থেকেই হচ্ছে। কোন দলের ওরা? উল্লেখ্য, এলাকার জমি মাফিয়ারা আদিবাসীদের থেকে যে জমি জোরপূর্বক কেড়ে নিচ্ছেন বা দখল করছেন, সে বিষয়ে এলাকার তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সহ এলাকার জমির দালালদের বিরুদ্ধে সরব হয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছিলেন আদিবাসীরা। অবৈধ নির্মাণে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর নাম যুক্ত থাকার বিষয়ে বিধায়ক শওকত মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি এখনও কিছুই জানেন না। আদিবাসীদের উচ্ছেদ করার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। দেখুন, এ বিষয়ে আমার এখনো কিছু জানা নেই। আমি যখন শুনলাম বিষয়টা খোঁজখবর নিয়ে দেখব, কারণ কাউকে উচ্ছেদ করার মানসিকতা আমাদের দলের নেই, এটা আমাদের নীতি নয়। আমরা নিশ্চিতভাবে বিষয়টা খতিয়ে দেখব।
সূত্রের খবর, পূর্বে জলাভূমি দখলের অভিযোগ সংক্রান্ত প্রায় 350টি অভিযোগ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় দায়ের হয়েছে। তারা জানিয়েছে একাধিক বেআইনি নির্মাণ কার্য তারা ভেঙে দিলেও একের পর এক অবৈধ নির্মাণ কাজ হয়েই চলেছে। এখন এ বিষয়ে স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।